আমাকে নিয়ে সবার একটাই অপশান, সবার একটাই কথা, টাইম মতো শোও না কেন, টাইম মতো খাও না কেন, টাইম মতো কাজ করো না কেন। টাইম মতো সকাল 4টের সময় উঠতে পারো না, সকাল 4টের সময় উঠে মেয়ে মানুষ হয়ে সব কিছু করে নিতে পারো না। সকাল 4টে 5টা 7টার দিকে তোমার সব কাজ হয়ে যাবে, 7টা থাকতে তোমার কাজ হয়ে যাবে, তোমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে, আর বাড়ির কাজগুলো সব কমপ্লিট হয়ে যাবে। কিন্তু কি করে করি বলো তো? রাত্রে শুতে শুতে এদিক ওদিক করতে, শুতে শুতে স্বামী আসে 10টা 10:30, খাওয়া দাওয়া করতে করতে 10টা 10:30টার সময় আসার পর 11টা 11:30 হয়ে যায়। শুতে শুতে 11টা 11:30টার নিচে শোয়া হয় না। তারপরে ছেলেরা আছে, রাতে 1-2 ফিরে ওঠার পরে তারপরে সকালে 4টের সময় ঘুম ভাঙে না। এবারে দিন ভরে যদি একটু বসারও সময় পাওয়া যায় বা একটু যদি রেস্ট নেওয়ার সময় পাওয়া যায়, তাহলে চেষ্টা করা যায় না রাত্রে সকালে একটু সকাল সকালে উঠে রাত ফিরে আবার দুপুরে একটু বসবো বা শোবো। সেই সময়টা যদি না পাওয়া যায় তাহলে তখন আর ঘুমটা ভাঙে না, আর ঘুমের থেকে উঠতেও ভালো লাগে না। তারপরে যদি 6টার সময় ওঠার পরে যদি একটু দেরি হয়ে যায়, রান্না করতে করতে তো দেরি হয়ে যাবে। 6টার সময় উঠে স্বামীকে ছেলেকে টিফিন বানায়ে খাওয়াইয়ে তাদেরকে দোকানে বা স্কুলে দিয়ে পাঠানোর পরে 1 মিনিটের জন্য বসার জন্য সময় থাকে না। সকালবেলা উঠে প্রথম কাজ ঝাড়ু লাগাও। প্রথম বিছনা উঠানো, তারপরে ঝাড়ু লাগানো। ঝাড়ুটা লাগানোর পরে টুকটাক এদিক ওদিক করে, মানে দেখতে পারো ঘরটা যেটুকুই ঘর থাকুক, আমার যেটুকু আছে টুকটাক, ভালোই বড় ঘর আছে। একা একা কাজ করতে করতে শরীরটা ভালো না, করে পারি না। তারপরে শরীরটা মানে খুবই কষ্ট হয়। একটা ল্যাপ উঠোনের পরে এতটা কষ্ট হয় কি আমি আর পারি না, মানে কষ্টেতে আর লাগে কি আর একটু বসে নি, বসার পর তারপরে ফিরে আবার একটু কাজ করব। তাই দেখি কি না, বসলে তো আমার কাজ হবে না, বসলে আমার কাজ ফিরে আবার পিছন হয়ে যাবে। এখানে দেখতে পারো আমি রোজ সকাল বিকেলে ঝাড়ু লাগাই, তারপরেও সন্ধ্যে বিকেলবেলা ঝাড়ু লাগানোর পরেও একটা রুম থেকে আমার এতটা ময়লা, মানে এইখানে এতটা ধুলো ওড়ে কি প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। এক তো শরীরটা খারাপ, তারপরে আমার শরীর আরও খারাপ বেশি। আমি যখন থেকে গুন্ডায় আসছি, গুন্ডা আসার পরে রাস্তার কিনারে মেন রোডের পাশেই থাকা হয়, আর সব সময়ের জন্য মানে এতটা ধুলো ওড়ে। ধুলোর জন্য আমার সবচেয়ে বেশি, আমার আজকে শরীর খারাপটা সবচেয়ে বেশি আমার ধুলোর জন্যই দিক্কতটা হলো। আমার যে দিক্কতটা আজকে আছে সেই দিক্কতটা কিন্তু আমার খেয়াল সে জাদাই আমার ধুলোই অসুবিধা করছে। বিয়ের পরেও আমি কিন্তু যেখানে রুম নিছি সেই জায়গাও কিন্তু মেন রোডের কিনারে, আর খুবই ধুলো ওড়ে। গাড়ি চলে 24 ঘন্টা, আর ধুলো উড়তেই থাকে। এই ধুলোর জন্য আমি ধীরে ধীরে একটা প্রবলেমে দেখা দিল কি, আমি রাত্রে শুতে পারি না, শুলে খুবই কাশি আসে, বা পাংখার সামনে শুতে পারি না, বা মুখটা খুলে শুতে পারি না, মুখের পরে একটা কিছু দিয়ে শোয়া লাগে না। যদি আমি মুখের পরে একটা কিছু না দিয়ে শুই তাহলে দেখি কি এতটা কাশি আসে কি আমি শুতে পারি না, প্রচুর পরিমাণে কাশি আসে। ধীরে ধীরে কাশতে কাশতে আমার কষ্ট হয়ে যায়। তারপরে দেখি কি না, ধুলোর জন্যই এইটা হচ্ছে। তারপরে আমি রাত্রে কি করি, রাত্রে আমি মুখের পরে জামা বা চুন্নি একটা কিছু দিয়ে মুখটা ঢেকে তারপরে আমি শোয়া ধরলাম। তারপরে দেখি না, কিছু একটা মুখের পরে দিলে একটু কাশিটা কম হয়। তারপর বুঝতে পারলাম কি কাশিটা ধুলোর জন্যই আমার বেশি অসুবিধে হচ্ছে। তারপরে যখন আমি একটু ঠিক হবার মধ্যে, ঠিক কি কাশিটা মানে নাকটা, যদি রাস্তা কিনারে বসে থাকি, দোকানে বসে থাকি, নাকে চুন্নি বাঁধে, আমি হামেশা 12 মাস চুন্নি বাঁধে বসে থাকি। আমার যদি নাকে একটু ধুলো যায় তাহলে আমার কাশি শুরু হয়ে যায়। এই জন্য আমি যদি দোকানে যাই বা কোথাও বসে থাকি, যে ধুলো উঠতে লাগলে আমি নাকে চুন্নি পেঁচাই নি বা কিছু, তা আমাকে লোক দেখে বলে, বাবা তোমার এতটা সুখের শরীর, তোমার এতটা মানে
এত সুখ তোমার কি কোথাও বসলে তোমার নাকে কিছু বান্দা লাগে, তোমার নাকে ধুলো গেলে খাসি আসে, বা তোমার একটু ধুমা লাগলে তোমার খাসি আসে, কিন্তু মানুষ এটা দেখে না কি না ওর কষ্ট হয়, ওর শরীরটার মধ্যে কিছু একটা অসুবিধা আছে বা যে জিনিসটা ইনফেকশন আছে সে তো কিছু করা যাবে না। এই নিয়ে আমাকে কিন্তু খুবই মানুষজন কিন্তু খুবই আমাকে এই নিয়ে হাসি উড়েছে, এখনও উড়োয় কি দেখো ওর এতটা সুখী শরীর কি ও মানে ধুলো সহ্য পায় না বা ধুমা সহ্য পায় না, তুরন্ত খাসি শুরু হয়ে যায়, রোদ্দুরে গেলে এ হয় তা হয়, মেলা মানুষ আমাকে মেলা কিছু বলে। তা বলার পরে আমি ভাবি যার যা বলা সেটা সে বলুক, আমি ইগনোর করে দিই। তারপরে যদি নিজের মা বাবাতেও যদি বলে তুই সকালবেলা উঠিস না, তুই সকালে উঠতে পারিস না, সকাল 4টের সময় উঠতে পারিস না, তুই খাস না, কাজ করিস না, কাজ করবি না, রান্না করবি না, খাবি না দাবি না, মানে একটা আলাদাই কষ্ট হয়। মানসি যখন কিছু বলে সেটা কিন্তু কষ্ট কম হয়। আর মা বাবা যদি তারপরে নিজের যারা নিজের মানুষগুলো যেগুলো তারা যদি একটা উল্টো কথা বলে বা একটু বোঝার চেষ্টা না করে, না বুঝে একটা কথা বলে, তখন কিন্তু খুবই কষ্ট হয়, প্রচুর পরিমাণে কষ্ট হয়। কষ্টটা কিন্তু কাউকে বলেও বোঝানো যায় না, এতটা কষ্ট হয়। আমি খালি একটু সকালে উঠতে পারি না বলে রাত্রে আমি টাইম মতো শুতে পারি না, সকালে উঠতে পারি না, এই জন্য আমাকে কিন্তু কেউই তেমন ভালোবাসে না। আর আমি সকালবেলা উঠে দিনে মানে ফিরে আবার রান্না করো, রান্না করে ফিরে আবার দোকানে যাও, দোকানে যাওয়ার পরে সব কিছু করার পরে দোকানে যাও, দোকান থেকে আসে ফিরে আবার রান্না করো, রাতে রান্না করো, রান্না করার তার মধ্যে কিন্তু আবার ছেলে পেলে আছে তাদের দেখো, ছেলেদের দেখো, নিজের একটু কেয়ার করো। নিজের কেয়ার করা আমি তো জানি আমি নিজের কেয়ার করার সময়ই পাই না। মানুষ বলে নিজের যত্ন নিজেই করা লাগবে, কিন্তু সময়টা চাই। আমি দেখি কি আমি নিজেই সময়টা করে উঠতে পারি না, নিজেকে একটু সময় দিতে পারি না। কি আমার শরীরে একটু থাকা হাট আছে বা আমার একটু শরীরে কমজোরি আছে, তাই আমার একটু কেয়ার করি, আমি এই জিনিসটা করি তাহলে আমার একটু ভালো হবে, সেই জিনিসটাই আমি পারি না। তারপরে এটা দেখতে দেখতে দেখি কি ভালোই প্রবলেম হলো, ভালোই প্রবলেম হয়, কি ভালোই কষ্ট হয়। কষ্ট হওয়ার পরে ডাক্তার দেখানোর পরে আমার যখন একটু ডাক্তার বললো কি তোমার এরম এরম অসুবিধে আছে, তুমি একটু আরাম করো বা দাওয়াইগুলো টাইমসে খাও, বা তুমি ঠান্ডা জিনিস খাবা না, মানে ঠান্ডা লাগাবা না, ঠান্ডা থেকে যত বাঁচাতে পারো, ঠান্ডা জল খাবা না, ঠান্ডা জিনিস খাবা না, ভাত খাবা তাও তেমন ভাত খাবা না। তখন মানে ভাবে কি করি, আর কাজ না করেও কি করে পারো, সকালে উঠে আসতেই মানে জলে হাত দিবা না, কি করে হাত দিবা না, কাজ না করলে কে করে দেবে। স্বামী সে বেচারাও চলে যায়, সকালে উঠে এমনি দোকানে চলে যায়, দোকানে যাওয়ার পরে তারপরে আসে, আর রাত্রে যে কখন আসে তাও কোনো ভরসা নেই, কখন আসে। সকাল থেকে উঠে আসতে রাত 11টা 11:30 থাকতে কখন সময় চলে যায় বুঝতে পারি না। সকালে উঠে সব কিছু করার পর রান্না করার পরে কাপড় চোপড় ধোয়া বা তার আগে কাপড় চোপড় ধুলাম, কিছু করলাম, তারপরে ফিরে আবার রান্না করার পরে ফিরে আবার ছেলেদের স্নান করানো খাওয়ানো, ছোটো ছেলেকে স্নান করানো খাওয়ানো, তারপরে ফিরে আবার দোকানে যাওয়া, এদিক ওদিক করে কোথায় কোন সময় যে টাইমটা চলে যায় আর কখন যে চলে যায় বুঝে ওঠা বড় দায় হয়ে যায়। তারপরে যদি কেউ এটা বলে টাইম মতো রান্না করবি না, টাইম মতো খাবি না, টাইম মতো উঠবি না, তখন কিন্তু খুবই কষ্ট হয়। আর শরীরটা যখন খারাপ থাকে তারপরেও যদি কেউ তোমাকে বোঝার চেষ্টা না করে তাহলে কিন্তু আরও কষ্ট হয়। আমার সাথে কিন্তু সেটাই হয়, আমাকে কেউ বুঝতে চায় না নাকি বোঝে না সেটা তো জানি না, কি দেখি মানে এতটা কষ্ট হয় কি বলেও বোঝানো যায় না কি কতটা কষ্ট হয়। আবার যখন নিজের মানুষেই যদি না বুঝতে পারে, নিজের মানুষেই যদি বুঝে অবুঝ হয়ে যায়, নিজের মানুষই সবচেয়ে কষ্টদায়ক হয়। সে যখন উল্টো কিছু বলে তখন খুবই কষ্ট লাগে। সে যখন দেখে ইগনোর করে দেয় বা দেখার চেষ্টা করে না বা কষ্টটা বোঝার চেষ্টা করে না, সে নিজের গান নিজেই গায়ে যায়, কি এ করিস না, তা করিস না, কেন করিস না।
যখন কেউ বুঝতে চায় না, উল্টো কথা বলে, তখন আরও কষ্ট হয়। আর সেই জায়গায় যদি নিজেদের মানুষ হয় তাহলে তো আরও কষ্ট হয়, এতটা কষ্ট হয় কি বলেও বোঝানো যায় না। যখন দেখবা একটু সবার সাথে ভালো ব্যবহার করবা বা ভালো আছো ভাববা, তখনই আমার সাথে এমন এমন ঘটনা ঘটে যায় কি ভালো ভালো যেটুক সময় কাটাই সেটুক আরও দুঃখে যেন পরিণত হয় আমার সাথে। মানে ভালো সময়টার বেশি আমার চেয়ে যেন আমাকে যে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি ভালোবাসে দুঃখটা। এখন বাজে 10টা 22, 10টা 22 হয়েছে। স্নান করে পুজো দিয়ে কেবলই আসলাম। এবার দেখি একটু চা গরম করব, চা খাওয়ার চেষ্টা করব একটু। এখনও রান্না করে পারি নাই, তা কি করি, চাটা গরম করে একটু চাটা খাবো।